এপ্রিল মাসে গেলাম, সিগনেচার করে না। আমি তখন বললাম, আমার ট্যাক্সের পয়সায় তোকে বেতন দেওয়া হয়, আমার ট্যাক্সের পয়সায় তুই বেতন খেয়ে ঘুষ ছাড়া সিগনেচার করবি, এত বড় সাহস তোরে কে দিল? এরকম প্রতিবাদ করতে পারবেন? করতে পারবেন? যে টেবিলে ঘুষ চাইবে শার্টের কলার ধরে এনে অফিসের সামনে উল্টা করে ঝুলিয়ে রেখে দিবেন। আমার ট্যাক্সের পয়সায় তুমি বেতন পাও, তুমি ঘুষ ছাড়া কাম করো না। আপনি বলবেন, হুজুর এমন কথা বললেন কেন? আইন নিজের হাতে তুলে নিবেন কেন? ওখানে আরো বড় ঘুষখোর। কি বলেন, আছে না নাই? গত 17 বছর দেখেছেন আপনারা, মিথ্যা মামলা দিয়ে থানা থেকে ফোন করা হয়েছে, টাকা দাও নইলে ছাড়বো না। আমি কি ভুল বলেছি? বাসা থেকে সাদা পোশাকে উঠিয়ে নিয়ে গিয়েছে, তারপরে টাকা দাবি করেছে। বলেন আপনারা আমি মিথ্যা বলেছি? বলেন আপনারা মিথ্যা বলেছি? ঢাকা শহরে আমাকে, আমার মাথায় টুপি জুব্বা সবকিছু ঠিকঠাক আছে, ট্রাফিক সার্জন ঘুষ চেয়েছে। চিন্তা করেছেন? ঘুষ নির্মূলের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা ঘুষ চায়। প্রশাসনকে সতর্ক করছি, ঘুষের কারবার নিজেরা বন্ধ করুন, নইলে জুলাই আগস্টে ছাত্র জনতার পেদানি দেখেছেন, নিজেরা আগে ঠিক হন, নইলে জনগণ আপনাদেরকে সাইজ করে ছাড়বে। ঘুষ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। বাজার কমিটিও ঘুষ খায়। আপনি একটা দোকান চাইবেন, বলবে কমিটির সাথে একটু চা নাস্তা করে আসেন। বলা হচ্ছে স্বাবলম্বীকরণ প্রকল্প, বলা হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রকল্প। আচ্ছা বলেন তো, আপনি কাউকে ক্ষুদ্র ঋণ দিলেন বা স্বাবলম্বী প্রকল্প করার নামে কাউকে কিছু টাকা দিলেন, অত ব্যবসা করে তার লাভ যেগুলো করবে, দেখা যাবে আপনার সুদের টাকা দিতে দিতে তার মূলধন সহ এমনকি বাড়িঘর সহ বিক্রি করে দেওয়া লাগবে, ঠিক কিনা? সুদ হলো সমাজের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, দেশের জন্য, গোটা বিশ্বের জন্য অভিশাপ। দারিদ্রতা দূরীকরণের জন্য সুদ নয়, আল্লাহ তাআলা দিয়েছেন যাকাতের ব্যবস্থা, আর শয়তান দিয়েছে, বলেন না কেন, সুদ। দারিদ্র দূরীকরণের জন্য আল্লাহ দিয়েছেন, জোরে বলেন, আল্লাহ দিয়েছেন যাকাত ব্যবস্থা, আর শয়তান দিয়েছে সুদ ব্যবস্থা। সুদ এটা কত বড় মারাত্মক গুনাহের কাজ। সুদের সাথে যারা সম্পৃক্ত, এদের যে কি পরিণতি হবে দেখেন। আজকে আপনাদেরকে সংক্ষেপে সুদের 10টি ভয়াবহ পরিণাম শুনুন। কয়টা পরিণাম? জোরে বলেন। 1 নাম্বার, যারা সুদখোর, যারা সুদ দেয় বা সুদ নেয় কিংবা সুদের সাথে যে কোনো ভাবে যারা সম্পৃক্ত, এরা আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার মতো অপরাধ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। চিন্তা করেছেন কত বড় কবিরা গুনাহ? অন্য কোন গুনাহ করলে আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার সমতুল্য অপরাধ হবে, এটা কোরআন হাদিসের কোথাও নাই। কিন্তু সুদ এত মারাত্মক কবিরা গুনাহ যে এর সাথে যারা সম্পৃক্ত হয়ে যায়, এরা সরাসরি যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি কে? জোরে বলেন, তিনি কে? কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 278 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বাড়তি কিছুই তোমরা গ্রহণ করো না, সুদ বর্জন করো যদি তোমরা মুমিন হও। যদি ফাইল্লাম তাফআলু, সেটা না করো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। সুদ হলো এমন কবিরা গুনাহ, এর সাথে যারা সম্পৃক্ত এরা আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার সমান অপরাধ করে ফেলেছে। এজন্য হাদিস শরীফে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুদের সাথে সম্পৃক্ত লোকদেরকে ডেকে বলবেন, প্রস্তুত হও, তোমার
কোন ধরনের তলোয়ার থাকলে, যুদ্ধের কোন সরঞ্জাম থাকলে সেগুলো নিয়ে প্রস্তুত হও। আজকে পারলে তুমি আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করো। আমার বাবারা, আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে দুনিয়াতে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা সুদের সাথে সম্পৃক্ত, এদের 2 নাম্বার ভয়াবহ পরিণতি হবে ময়দানে মাহশরে, কিয়ামতের ময়দানে। এরা কবর থেকে যখন উঠবে শয়তানের আসর করা রোগীর মতো হাশরের ময়দানে তারা দণ্ডায়মান হবে। কোরআনে কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। এদিকে তাকা, আল্লাহ বলছেন যারা সুদখোর, যারা সুদের সাথে সম্পৃক্ত, একদিন কবর থেকে উঠতে হবে। আপনাদের সন্দেহ আছে? সন্দেহ আছে? কবর থেকে এরা যখন উঠবে শয়তানের আসর করা, শয়তান যাকে আচ্ছন্ন করে পাগল বানিয়ে দেয়, এইরকম লোক হয়ে কিয়ামতের ময়দানে সে হাজির হবে। আল্লাহ বলছেন এর কারণ হলো এরা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বেচা কেনা ব্যবসার মতোই হলো সুদ। এদের কঠিন পরিণতির কারণ হলো এরা সুদকেও ব্যবসা মনে করেছে, সুদ আর ব্যবসাকে তারা মিলিয়ে ফেলেছে। অথচ আল্লাহ বলেছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে তিনি হালাল করেছেন আর সুদকে যিনি হারাম করে দিয়েছেন তিনি কি? ময়দানে মাহশরে শয়তানের আসর করা রোগীর মতো তারা কেন দণ্ডায়মান হবে? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের আলোকে বলেছেন তার কারণ হবে 2টা। 1 নাম্বার কারণ তারা সুদকেও ব্যবসা মনে করত। 2 নাম্বার কারণ হলো তারা যেটা আল্লাহ হারাম করেছেন সেটাকে হালাল মনে করেছে। এই জন্য তাদেরকে এই কঠিন পরিণতির সম্মুখীন যিনি করবেন তিনি কি? 3 নাম্বার, যারা সুদের সাথে সম্পৃক্ত এদের উপরে নবীজির লানত। আমরা সবাই নবীজির সুপারিশ চাই কি চাই না? আর আস্তে বলেন, চাই কি চাই না? তাহলে সুদের সাথে যারা সম্পৃক্ত তাদের জন্য নবীজির সুপারিশ নাই, বরং সুপারিশের পরিবর্তে আছে, আরো জোরে বলেন, লানত। মুসলিম শরীফের হাদিস, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন লাআনা রাসূলুল্লাহ, আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর নবী বলেছেন যারা সুদের গ্রহীতা, যারা সুদ প্রদান করে এবং যারা সুদের লেখালেখি করে এবং যারা সুদের জন্য সাক্ষী হয়, এই 4 শ্রেণীর মানুষের উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 4, 4 নাম্বার, সুদ হলো এমন একটি বিষয়, এটার সাথে যারা সম্পৃক্ত হবে এদের দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী বিষয় থেকে বিরত হয়ে যাও। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা হুন্না, সেই 7টি বিষয় কি? আল্লাহর নবী বললেন 1 নম্বরে হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর হলো ওয়াসসাহার, জাদু করা। 3 নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। 4 নম্বর ওয়া আকলু মালিল ইয়াতীম, অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করা। 5 নম্বর ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। 6 নম্বর ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর ওয়া কাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, বুখারী মুসলিম শরীফের হাদিস। 7 নম্বর হলো যারা সতী সাদী মুমিনা নারীদেরকে অপবাদ দেয়। এই 7টি বিষয় হলো ধ্বংসকারী বিষয়, এগুলোর সাথে যারা সম্পৃক্ত দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এর মধ্যে একটা বিষয় হলো সুদ, সুদের সাথে যারা সম্পৃক্ত এদের দুনিয়াও শেষ, আখিরাতও। আপনারা বলবেন হুজুর আপনার ওয়াজ ভুল, কেমনে ধ্বংস? আমরা তো দেখি যারা সুদখোর এদের বিল্ডিং 6 তলা 7 তলা, ঠিক না? কথা বলেন না কেন? আল্লাহর রাসূল বলেছেন সুদের সাথে যারা সম্পৃক্ত দুনিয়া শেষ, আখিরাতও। তার তো 6 তলা বাড়ি, 7 তলা বাড়ি, তার তো টাকার অভাব নাই।
ভাই গো, এদের বাহির তো ফিটফাট, ভিতর কিন্তু আপনি জানেন না। গিয়ে দেখেন তার দুনিয়া শেষ, তার বউ আরেকজনের সাথে পরকিয়া করে, এর সন্তানগুলো বেয়াদব, বেশিরভাগ সুদখোরদের বাচ্চাগুলো দেখবেন সন্ত্রাসী, এরা ডাকাত, এরা চোর। শুধু তাই নয়, এদের স্বামী স্ত্রীতে কোনো দাম্পত্য জীবনে কোনো সুখ নাই, বরকত নাই। দেখবেন সুদখোরের বড় বড় রোগ হয়েছে, সিঙ্গাপুরে যাওয়া লাগে, মাউন্ট এলিজাবেথে যাওয়া লাগে। এখন বলেন তো, আলু ভর্তা ডাল ভাত খাই রিক্সাওয়ালা ভাই, তার কোনো রোগ নাই। আর সুদখোরের 6 তলা বাড়ি আছে, কিন্তু তার রোগ বালাই। এখন বলেন তো দেখি, সুদখোর সুখী না রিক্সাওয়ালা সুখী? জোরে বলেন। আল্লাহর রাসূলের হাদিসকে মিথ্যা মনে করবেন না। ওর 6 তলা বাড়ি আছে, কিন্তু এই বাড়িতে কোনো সুখ, তার সুখ কেড়ে নিয়ে তার দুনিয়ার জীবনকে যিনি ধ্বংস করে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তাহলে এর দুনিয়া ধ্বংস, আখিরাতেও ধ্বংস আছে না নাই? এরপরে নাম্বার 5 নাম্বার, যারা সুদখোর, সুদের সাথে সম্পৃক্ত, এদের জীবন এবং সম্পদ উভয় জায়গা থেকে বরকত যিনি কেড়ে নেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 276 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুদকে মিটিয়ে দেন এবং সদকা বাড়িয়ে দেন। দান সদকা করলে সম্পদের মধ্যে বরকত যিনি বাড়িয়ে দেন তিনি কি? আপনি যদি 1 টাকা খরচ করেন আল্লাহর পথে, সেটাকে 700 গুণ যিনি বাড়িয়ে দিবেন তিনি কি? কিন্তু যারা দানের পরিবর্তে সুদের সাথে সম্পৃক্ত, এদের সম্পদের বরকত আল্লাহ তাআলা উঠায়া নিবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভিতরে এই হাদিস এনেছেন। আল্লাহর নবী বলেছেন, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন। আল্লাহর নবী বলেছেন, সুদ সেটা যত বেশি বৃদ্ধি করেই কেউ করুক না কেন, শেষ পর্যন্ত এর পরিণতি হলো নিঃস্বতা। যারা সুদের সাথে সম্পৃক্ত হবে দুনিয়ায় নিঃস্ব, আখিরাতেও তাকে নিঃস্ব যিনি করে দিবেন, জুড়ে বলেন তিনি কে? 6 নম্বর, সুদের সাথে সম্পৃক্ত ব্যক্তির 6 নম্বর পরিণতি হলো ওই ব্যক্তি আল্লাহ আর রাসূলের সাথে নাফরমানি করে। কারণ সুদ হারাম, এটা আল্লাহ করে দিয়েছেন, রাসূলও নিষেধ করেছেন। এরপরেও যারা সুদ খায়, সুদের সাথে সম্পৃক্ত, এরা কি আল্লাহর আনুগত্যকারী নাকি নাফরমান? আরো জোরে বলেন, আনুগত্যকারী না নাফরমান? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মাইয়াশিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সাথে অবাধ্যতায় লিপ্ত হয় এবং আল্লাহর দেওয়া সীমারেখা লঙ্ঘন করে, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে চিরকাল অবস্থান করবে। তার জন্য কঠিন শাস্তি যিনি ব্যবস্থা করে রেখেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? নাম্বার 7 নম্বর, যারা সুদের সাথে সম্পৃক্ত হয়, এদের জন্য আল্লাহর গজব অবধারিত হয়ে যায়। তবরানীর বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেছেন, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যখন কোন জনপদে, যখন কোন সমাজে জিনা এবং সুদের ব্যাপকতা বেড়ে যায়, তখন ওই জনপদে আল্লাহর আযাব অবধারিত হয়ে যায়। যখন মানুষ সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, জিনা ব্যভিচার বাড়িয়ে দিবে, আসমান জমিনের বালা মুসিবত দেখা যাবে, ঘূর্ণিঝড়, সাইক্লোন, জলোচ্ছ্বাস এবং নানা ধরনের মহামারী দিয়ে জনপদকে যিনি ধ্বংস করে দিবেন, জুড়ে বলেন তিনি কি? তাহলে আল্লাহর আযাব থেকে, ধ্বংস থেকে বাঁচার জন্য সুদের সাথে সম্পর্ক কাট অফ করার দরকার আছে না নাই? নাম্বার 8 নম্বর, সুদখোরের জন্য কবরে আলাদা শাস্তি আছে। মেরাজের রজনীতে আল্লাহর নবীকে দেখানো হয়েছে, সুদখোরেরা রক্তের নদীতে সাঁতার কাটছে। আবার অন্য হাদিসে এসেছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে এবং ইবনে মাজাহ শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেছেন,
মেরাজের রজনীতে আমি দেখলাম কিছু মানুষের পেট বিরাট ঘরের সাইজের মতো। পেট কিসের সাইজের মতো? জোরে বলেন। বাড়ির সাইজের মতো, ঘরের সাইজের মতো। আমি দেখলাম তাদের পেটের ভেতরে সাপ দেখা যায়। জিজ্ঞেস করলাম, ভাই জিবরিল, এদের পেটের ভেতরে সাপ কেন? জিবরিল তখন বললেন, দুনিয়াতে থাকার সময় এরা সুদ খেত, সুদ গ্রহণ করত, এই জন্য সুদখোরের জন্য এই শাস্তি চলছে। কার হুকুমে? আল্লাহকে ভয় করুন। কবর হলো এমন এক বাড়ি যেখানে সকলের ঠিকানা হবে। আগামীকাল আমরা কবরের বাসিন্দা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কে কখন কবরে চলে যাব জানি না। সুদের সাথে সম্পৃক্ত হয়ে কবরে যায়েন না। কবরের মাটি কিন্তু আপনার সাথে ভালো আচরণ করবে। 9 নাম্বার শাস্তি হলো, যারা সুদের সাথে সম্পৃক্ত এদের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। দেখবেন আমাদের দেশে, আমাদের সমাজে এমন বহু মানুষ আছে, এলাকার টাটকা সুদখোর, আবার মসজিদ কমিটিতে তার পদও আছে। কি বলেন, আছে না? আরে বাপরে বাপ, এত সুদ খায়, এলাকার সবাই জানে টাটকা সুদখোর, কিন্তু দেখা যায় আজান হলেই মসজিদের সামনের কাতারের মুসল্লি ভাই। আবার আপনি দেখা যায় বছরে বছরে উমরায় যান, হজও করেন, আপনি দান সদকাও করেন, যাকাতও দেন। সুদের সাথে সম্পৃক্ত ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমল যিনি বরবাদ করে দেন, জুড়ে বলেন তিনি কি? আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, নিশ্চয়ই আমার আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া কোনো কিছু তিনি গ্রহণ করেন না। যেই ব্যক্তি সুদ খায় তার 3.5 হাত বডি তখন হারাম থাকে না, হালাল থাকে। হারাম খাবার দ্বারা গঠিত এই স্বাস্থ্য, এই শরীরের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। তাহলে সুদের সাথে সম্পৃক্ত ব্যক্তির দোয়া কবুল হয় না, তার ইবাদতও কবুল হয় না। ইবাদত কবুল হওয়ার জন্য আগের শর্ত হলো হালাল খাওয়া, হালাল রুজি থাকতে হবে, হালাল উপার্জন থাকতে হবে। তাহলে সুদখোরের 9 নাম্বার শাস্তি হলো, তার সকল আমলগুলোকে যিনি বরবাদ করে দিবেন, জুড়ে বলেন তিনি কে? নাম্বার 10 নাম্বার হলো, সুদখোর এত জঘন্য, সুদের অপরাধ এটা বেবিচারের চাইতেও জঘন্য। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত সে যেন তার আপন মায়ের সাথে জিনা করে। হ্যাঁ, শুনতেছেন? আল্লাহর নবী বলেছেন, সুদের 70টার বেশি পাপ আছে। তার মধ্যে আইসারুহা, একেবারে সর্বনিম্ন পর্যায়ের গুনাহ হলো মিসলু আইয়ানকি আর রাজুলু উম্মাহু, সুদের একেবারে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা কত বড় খারাপ গুনাহ! নিজের মায়ের সাথে কি করা? জোরে বলেন। অন্য হাদিসে এসেছে, এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভিতরে হাদিস বর্ণিত করেছেন। তিনি বলেছেন, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে ব্যক্তি 36 বার জিনা করার সমান গুনাহ করে। কতবার? জোরে বলেন। 1 দিরহাম সুদ এর সাথে যে সম্পৃক্ত 36 বার জিনা করলে যে গুনাহ হয়, 1 দিরহাম সুদ খাইলে সমান গুনাহ হয়। তাহলে এই এলাকায় সুদের কারবার কি চলতে দেওয়া যাবে? জোরে বলেন, চলতে দেওয়া যাবে? সামাজিক ভাবে সুদখোরদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই নারিকেল তলায়, পতেঙ্গায় কোনো সুদের কারবার চলতে দেওয়া যাবে? কয়টা কবিরা গুনাহ নিয়ে আলোচনা শেষ করলাম? 3টা। মদ, মাদক, তারপর বলেছি কি? জুয়া, এরপর বললাম কি? সুদ। যে 3টার কথা বললাম এগুলো সমাজে নাই তো? জোরে বলেন। 4 নাম্বারটা কি বলবো? 4 নাম্বারটা হলো ঘুষ। 4 নাম্বারটা ঘুষ তো আমার দেশে নাই। ঘুষ ছাড়া এই যে ফাইল, এই টেবিল থেকে এই টেবিল আসে, ঘুষের নামও এখন পরিবর্তন হয়ে গেছে, স্পিড মানি বলে ফেলছে একজন। আরো আছে, দাঁড়ান শোনায়। টেবিল মানি। কি মানি? স্পিড মানি, টেবিল মানি, কমিশন। নাম কি?
কমিশন, না না আরো সাংঘাতিক নাম আছে, আমার একটু সময় দেন না। স্পিড মানি, টেবিল মানি, কমিশন 2%, 5%, 10%, চায়ের বিল, তারপরে সুপারির বিল, বকশিস, তারপরে আরো সাংঘাতিক নাম আছে হাদিয়া। ঘুষের নাম কি হয়েছে আপনারা মনে এটা শুনেন নাই? চট্টগ্রামে বিআরটিএ অফিস আছে, গাড়ি রেজিস্ট্রেশন করান না আপনারা? আমি গত এপ্রিল মাসে গেলাম, সিগনেচার করে না। আমি তখন বললাম আমার ট্যাক্সের পয়সায় তোকে বেতন দেওয়া হয়, আমার ট্যাক্সের পয়সায় তুই বেতন খেয়ে ঘুষ ছাড়া সিগনেচার করবি, এত বড় সাহস তোরে কে দিল? এরকম প্রতিবাদ করতে পারবেন? করতে পারবেন? যে টেবিলে ঘুষ চাইবে শার্টের কলার ধরে এনে অফিসের সামনে উল্টা করে ঝুলিয়ে রেখে দিবেন। আমার ট্যাক্সের পয়সায় তুমি বেতন পাও, তুমি ঘুষ ছাড়া কাম করো না। আপনি বলবেন হুজুর এমন কথা বললেন কেন? আইন নিজের হাতে তুলে নিবেন কেন? ওখানে আরো বড় ঘুষখোর কি বলেন আছে না নাই? গত 17 বছর দেখেছেন আপনারা, মিথ্যা মামলা দিয়ে থানা থেকে ফোন করা হয়েছে, টাকা দাও নইলে ছাড়বো না। আমি কি ভুল বলেছি? বাসা থেকে সাদা পোশাকে উঠিয়ে নিয়ে গিয়েছে, তারপরে টাকা দাবি করেছে। বলেন আপনারা আমি মিথ্যা বলেছি? বলেন আপনারা মিথ্যা বলেছি? ঢাকা শহরে আমাকে, আমার মাথায় টুপি জুব্বা সবকিছু ঠিকঠাক আছে, ট্রাফিক সার্জন ঘুষ চেয়েছে। চিন্তা করেছেন? ঘুষ নির্মূলের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা ঘুষ চায়। প্রশাসনকে সতর্ক করছি, ঘুষের কারবার নিজেরা বন্ধ করুন, নইলে জুলাই আগস্টে ছাত্র জনতার পেদানি দেখেছেন, নিজেরা আগে ঠিক হন, নইলে জনগণ আপনাদেরকে সাইজ করে ছাড়বে। ঘুষ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে, বাজার কমিটিও ঘুষ খায়। আপনি একটা দোকান চাইবেন, বলবে কমিটির সাথে একটু চা নাস্তা করে আসেন। আপনারা হাসলেন কেন? চট্টগ্রাম শহরে অনেক শপিং মল আছে, আপনি যান একটা দোকান, বলবে ম্যানেজিং কমিটির সাথে আলাপ করে আসেন। এটা একদম দারোয়ানও ঘুষ খায়। দারোয়ানও কি খায়? আপনি পার্কিং এ গাড়ি রাখেন, দেখবেন দারোয়ান করে একটু দিবেন, আসসালামু আলাইকুম স্যার, আছে না নাই? ঘুষ। অনেকে মাহফিলেও ঘুষ দিতে চায়। হুজুরের ড্রাইভার হুজুরের সাথে সফর সঙ্গে কয় ভাই হুজুরের একটা ডেট নিয়ে দেন, আপনারে 5,000 10,000 টাকা ঘুষ দিব। কি বলেন আছে না? আমার চাচার সাথে আমার সম্পর্ক, আমি বাবার মতো তাকে সম্মান করি, তিনি আমাকে ছেলের মতো সম্মান করেন। এর কেউ যদি গিয়ে বলে চাচা আপনারে 10,000 টাকা দিব, হাসিবুর রহমানের ডেট দেয়, এটা কি ঠিক হবে? জোরে বলেন ঠিক হবে? আমি যেটা বললাম, আমার সমাজে এরকম বক্তাদের অনেক দালালও বের হয়েছে। কি বলেন আছে না? আছে। তো ঘুষ এটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। ঘুষ ছাড়া আজ যেন কোনো কাজই হয় না, হচ্ছে না। ঘুষের কারণে প্রধানতম 2টা ক্ষতি হয়। জোরে বলেন কয়টা ক্ষতি হয়? নাম্বার 1, 1 নাম্বার ক্ষতি হয়, যিনি আসলেন সেবার জন্য তার উপরে মেন্টাল প্রেসার আর ফিনান্সিয়াল প্রেসার ক্রিয়েট করা হলো। যিনি আসলেন বললাম হবে না, এটা হবে না, হবে না, লোকটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল, মানসিকভাবে টেনশনে পড়ল। আবার একটু পরে বলে হবে, যদি একটু স্পিড মানি দেন কাজ হয় কি হবে? স্পিডে হবে। এখন লোকটার তো এই স্পিড মানির সামর্থ্য না থাকতে, তাহলে তার উপর কি জুলুম হলো না? ঘুষের আরেকটা ক্ষতিকর দিক হলো, ঘুষের কারণে যোগ্যতার চেয়ারে অযোগ্য মানুষ বসে যায়। অনেক মেধাবী আছে, যোগ্য মানুষ আছে, যোগ্যতার ওই চেয়ারে তার বসা দরকার, কিন্তু তার চাইতে মেধায় যোগ্যতায় পিছিয়ে থাকা অনেক লোকেরা তলে তলে টেবিল মানি, স্পিড মানি, ঘুষ, বকশিশ, হাদিয়া দিয়ে যোগ্যতার চেয়ারে বসে যায়। অবশ্য আমার বাংলাদেশে এটা খুব কম। জোরে বলেন। এখন আমি আপনাদেরকে ঘুষের পরিণতি শোনাবো। ঘুষের 5টা পরিণতি। কয়টা পরিণতি? আমার দিকে তাকান, কয়টা?
এক নাম্বার, ঘুষ প্রদানকারী আর ঘুষ গ্রহণকারী দুইজনের উপরে আল্লাহর রাসূল লানত করেছেন। তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি, আল্লাহর রাসূল ঘুষ গ্রহীতা আর ঘুষ প্রদানকারী উভয়কে লানত দিয়েছেন। তাহলে আমরা আল্লাহর নবীর সুপারিশ চাই না লানত চাই? কথা বলছেন না কেন? সুপারিশ চাইলে এখন থেকে ঘুষ দেওয়া নেওয়া বন্ধ করার দরকার আছে না নাই? দুই নাম্বার, ঘুষের দুই নাম্বার ভয়াবহ পরিণতি হলো যারা ঘুষ নেয়, যারা ঘুষ গ্রহণ করে, এরা হলো জালিম। এই যে আপনি একজনের কাজ করে দিবেন, সরকার তো বেতন দেয়, কিন্তু আপনি বেতনের বাইরে বলেন ভাই আমার এত টাকা দেওয়া লাগবে, স্পিড মানি না দিলে কিন্তু কাজটা করব না, তাইলে বলেন তো আপনি কি ইনসাফ করলেন নাকি আরেকজনের উপর জুলুম করে বসলেন? আল্লাহর নবী বলেছেন, ইত্তাকুয যুলম ফা ইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম থেকে বিরত হও, কারণ কিয়ামতের ময়দানে জুলুমের পরিণতি হবে বড় ভয়াবহ অন্ধকার। আল্লাহর নবী আরো বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, আমি তোমাদের উপরেও জুলুম করা হারাম করে দিলাম, তোমরাও কারো উপরে জুলুম করো না। তাহলে ঘুষের দুই নাম্বার পরিণত হলো ঘুষখোর হলো জালিম, ঘুষখোর হলো। তিন নাম্বার, যে ব্যক্তি ঘুষ খায় ওই ব্যক্তি হালাল খায় না হারাম খায়। এই হারামখোর ঘুষের টাকা দিয়া তার বউকে স্বর্ণ গিফট করে, এই হারামখোর ঘুষের টাকা দিয়া তার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলাম স্কুলে পড়ায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 188 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। এদিকে তাকান, বাংলাদেশের সাথে আয়াত মিলে যাবে এটা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করো না। অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎকারী আমার দেশে নাই। অন্যায়ভাবে মানুষের বাড়িঘর দখল করে, এমনকি অন্যায়ভাবে ব্যাংক দখল করে। ব্যাংকগুলো তো শেষ হয়ে গেল। গতকাল দেখলাম এই চট্টগ্রামের এস আলম গ্রুপ ৬-৭টা ব্যাংকে লুটপাট করে শেষ করে ফেলেছে। আপনারা কি চট্টগ্রামের মানুষ বলে তার প্রতি দয়া দেখাচ্ছেন নাকি? কথা বলেন। ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক সহ বেশ কয়েকটা ব্যাংকের টাকা তারা সরিয়ে দিয়েছে, লুটপাট করেছে। আজ তাদের ব্যাংকের সামনে হাজারো মা বাবা তাদের সন্তানকে বিয়ে দিতে পারে না, সংসার চালাতে পারে না, প্রতিদিন গিয়ে ব্রাঞ্চগুলোর সামনে আহাজারি করে কান্নাকাটি করে, ঠিক কিনা? কিছুদিন আগে তাদের মা মারা গেল, এক সন্তানও মায়ের পাশে নাই, মা মারা গেল। গতকাল আবার আমি নিউজ দেখলাম যে মায়ের জিয়াফতের জন্য চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসায় তারা জিয়াফতের গরু পাঠাচ্ছে। কার বাপের পয়সায় গরু কিনে পাঠাও? এগুলো হাজার হাজার গ্রাহকের আমানতদারদের আমানতের টাকা চুরি করে তারপরে জিয়াফতের ব্যবস্থা করছো। আওয়াজ এত ছোট হইল কেন? এস আলমের মুরিদ এখানে আছে নাকি? এস আলম গ্রুপকে বলবো, তোমাদের মায়ের জিয়াফতের ব্যবস্থা করো, পরে পাওনাদারদের পাওনা টাকা ফিরিয়ে দাও আগে। হাজার হাজার মানুষ আহাজারি করছে। এই গত সপ্তাহে এক মা ব্যাংকের সামনে কান্না করছেন, পত্রিকায় পড়লাম। জিজ্ঞেস করা হলো কেন কান্না করছেন? ওই মা বলেছেন, বছরের পর বছর ধরে অল্প 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 করে টাকা জমিয়েছে, আমার মেয়েটাকে বিয়ে দিব। তোমরা গরিব মানুষের জমানো টাকাগুলোকে মেরে দিয়েছো। এখন সেই চুরি করা টাকা দিয়ে মায়ের জিয়াফত করো, তোমার মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরাও বাঁচো, মানুষের টাকা মানুষের কাছে ফিরিয়ে দাও। ইউনুস সাহেবকে বলবো, এই এস আলম গ্রুপ তাকে সময় বেঁধে দেন। যদি গ্রাহক
এবং আমানতদারদের টাকা ফিরিয়ে না দেওয়া হয়, তাদের দেশে বিদেশের সমস্ত সম্পদকে বাজেয়াপ্ত করে বিক্রি করে মানুষের টাকা মানুষকে ফিরাইয়া দেয়। অন্যায়ভাবে ঘর বাড়ি তো লুটপাট হচ্ছে, ব্যাংক পর্যন্ত লুটপাট হচ্ছে। অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করতে নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ আরো বলেছেন, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করতে গিয়ে বিচারককে, জাস্টিসকে তোমরা উৎকোচ দিও না। অনেকে আছে না বিচারককে পর্যন্ত ঘুষ দেয়, খালি আদালতের বিচারপতি না গো ভাই, আপনার সমাজেও কিছু মানুষ আছে সালিশের কাজ করে, আছে না? এই সালিশ বিচারক যারা, এদের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে। কারো দাম 5,000, কারো দাম 2,000, কারো দাম 1,000, কারো দাম 500, কারো দাম একটা সিগারেট। কি বলেন, আছে না নাই? এগুলো শহরেও আছে, গ্রামেও নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খাবার খেয়ে যাদের শরীর হৃষ্টপুষ্ট হয়, এরা কোনোদিনও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। ঘুষের টাকা খাইলে পরে মনে রাখবেন ভাই, হারামের মধ্যে নাই কোনো। সব জায়গায় ঘুষ। পাসপোর্ট অফিসে যান, সরকারি ফিস হলো, আচ্ছা এখন কত জানি ফিস? 5,000। 5,000। আমি গত কয়েক বছর আগে সিলেট পাসপোর্ট অফিসে গেলাম, এক লোকের কাছ থেকে 40,000 টাকা নিয়েছে। কত হাজার টাকা? চট্টগ্রামে এরকম নেয় না? 10,000, মানে যার থেকে যেমন নিতে। এখন একটা ঘটনা আমার মনে পড়ছে, বলবো? হারামে নাই কোনো। আমি একবার এক সরকারি অফিসে গিয়েছি কোন একটা কাজে, ওখানকার বড় কর্মকর্তা আমাকে চিনলেন, দরজা বন্ধ করলেন, চা আনলেন, তারপরে তার রুমে পিয়নকে বের করে দিলেন, দরজা বন্ধ করে দিলেন, বললেন হুজুর আপনার সাথে জরুরি কথা আছে। বললাম কি বলবেন বলেন। উনি বললেন, আমার 6-7টা বাচ্চা নষ্ট হয়ে গেছে, 2-3 মাস হয় নষ্ট হয়, অ্যাবর্শন করাতে হয়। এক, দ্বিতীয়ত আমার এমন এক কঠিন রোগ হয়েছে আমি বসতেও পারি না। আমি আর সেটা আপনাদেরকে ভেঙে বললাম না, উনি ভেঙে বলেছেন। 3-4টা কথা তিনি বললেন। আমি বললাম ভাই এখানে দরজা বন্ধ, কিন্তু আপনি আর আমি আর কেউ নাই, আপনি আগে বলেন তো আপনার অফিসে আপনি যে বেতন পান, বেতনের বাহিরে কি আর কোনো কিছু যায়? এখন মাথা নত করে নিয়েছে। বললাম ভাই বলেন, কেউ নাই এখানে। আল্লাহ জানে এই লোকটা ইউটিউবে এবার শুনে কিনা। তারপরে আমাকে বলতেছে, জি হুজুর মাঝে মাঝে কিছু স্পিড মানি যায়। বললাম ওই স্পিড মানি খাওয়া বন্ধ করেন, আপনার বউয়ের বাচ্চা হবে, আপনার রোগ আল্লাহ ভালো করে দিবেন, সবকিছুতে বরকত পাবেন। কয়েক মাস আগে দেখা হয়েছে, বলছে হুজুর আলহামদুলিল্লাহ বাচ্চা হয়েছে, রোগও ভালো হয়েছে। বললাম দেখিয়েন, আবার ফেরাউনগিরি শুরু করেন না, কারণ ফেরাউন কিন্তু বহুবার বিপদে পড়েছে। এখানে আলেম ওলামারা আছেন, ব্যাঙের গজব, রক্তের গজব, যখনই বিপদে পড়ে মুসা নবীকে বলো তোমার আল্লাহকে বিপদ উঠায় নি, আমি ভালো হয়ে যাব। বিপদ উঠে যায়, যেই লাউ সেই। আমি বললাম আপনি বলে এরকম হইয়েন না, আবার আগের মতো স্পিড মানি খাওয়া শুরু করে দিয়েন না। মনে রাখবেন যারাই হারাম খায়, এই হারাম সম্পদের ভিতরে এরা কোনোদিনও আরাম খুঁজে পাবে না। হারাম খাওয়া বন্ধ করেন, ঘুষ বন্ধ করেন। 4 নাম্বার, ঘুষের পরিণতি হলো ঘুষখোররা হলো খেয়ানতকারী। আল্লাহর নবী বলেছেন, মান ইসতামালনাহু আলা আমালিন ফারাযাকনাহু রিজকান ফামা আখাযা বা'দা যালিকা ফাহুয়া গুলুল। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, আমি যাকে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেই আর এর বিনিময়ে যদি তাকে কোনো বেতন বা ভাতা দেওয়া হয়, এই বেতন ভাতার বাহিরে সে যদি অন্য কোনো কিছু গ্রহণ করে, সেটা হবে খেয়ানত, সেটা হবে আমানতের খেয়ানত। এটা হলো মুনাফিকের আলামত। আমানতের খেয়ানত কার আলামত? কাউলে ঘুষখোর ব্যক্তি হয় খেয়ানতকারী, আর খেয়ানতকারী কোনো ব্যক্তি মুমিন হতে পারে। 5 নাম্বার, যারা ঘুষখোর, ঘুষখোরেরা কিয়ামতের দিন তাদের মাথার উপরে, কাঁধের উপরে যত ঘুষ খেয়েছিল সবগুলো কাঁধের উপরে নিয়ে তারা হাসরের ময়দানে হাজির হবে। বিরাট বোঝা তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে এবং হাসরের ময়দানে তাদেরকে বেইজ্জত করে জাহান্নামের শাস্তির ব্যবস্থা যিনি করবেন তিনি কে?
তাইলে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। সুদ ঘুষ যারা গ্রহণ করে এবং ঘুষ যারা দেয় উভয়ই জাহান্নামী। তাহলে আমরা কি ঘুষের কারবার করব? কোথাও ঘুষ দিব? আপনারা সমাজ থেকে ঘুষ কেমনে উঠাবেন? সমাজ থেকে ঘুষ কেমনে উঠাবেন? আপনারা প্রতিটা এলাকায় 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 সোচ্চার হবেন। বাজার কমিটি, আরেক কথা তো বলতে আমি ভুলে গেছি, বলবো, মসজিদ কমিটিও ঘুষ খায়। রমজান মাসে হাফেজদের ইন্টারভিউ হয় না? আপনারা হাসতেছেন, আমি সত্য সত্য কিচ্ছা শোনাই দিছি আপনাদেরকে। মসজিদ কমিটি পর্যন্ত ঘুষখোর। রমজান মাসে হাফেজরা আছে 6-7 জন, 10 জন, 50 জন, ইন্টারভিউ নেয় খতিব সাহেবের সাথে, ইমাম সাহেবের সাথে, সভাপতি থাকে, সেক্রেটারি থাকে, তো সবার শুনে রেজাল্ট তো আর সাথে সাথে দেখে না। আড়ালে গিয়া বলে, হুজুর আমারে কিছু দিবেন কমিশন, যা পাইবেন 5% দিয়ে দিন, দিয়ে দিব আমি। এমন বহু মসজিদে এরকম কাহিনী হয় কি হয় না? চিন্তা করেছে? মসজিদে ঘুষ, মাদ্রাসায় পর্যন্ত ঘুষ আছে। নিয়োগ হবে, প্রিন্সিপাল ঘুষ চায়। মাদ্রাসায় ঘুষ, স্কুলে ঘুষ, কলেজে ঘুষ, বাজারে ঘুষ, শপিং মলে ঘুষ, সরকারি অফিস আদালতে, সব জায়গায় ঘুষ। এই ঘুষ থেকে সমাজকে, রাষ্ট্রকে মুক্ত করতে হলে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। পারবেন তো আপনারা? আমার কাছে যে যতবার যত জায়গায় ঘুষ চেয়েছে আমি সাথে সাথে প্রতিবাদ করেছি, আপনারাও করবেন। পারবেন না এরকম? বাঙালিকে সব জায়গায় ওয়াজ দিয়ে সোজা করা যায় না, এটা মনে রাখবেন। কিছু কিছু জায়গায় হবেন আবু বকর, কিছু কিছু জায়গায় হবেন অমর, কিছু কিছু জায়গায় গলার আওয়াজ থাকবে নরম, কিছু কিছু জায়গায় গলার আওয়াজ হবে। পারবেন তো ইনশাল্লাহ? ওই যে বললাম না, সেদিন এক অফিসের কর্মকর্তাকে বললাম আমার টাকায় বেতন হয়, এরপরে আবার আমার কাছে তুমি ঘুষ চাও, কত বড় সাহস তোমার, এরকম বলবে। পারবেন তো? সেও কাম করবে, তার বাপও করবে। আল্লাহ এই জাতিকে ঘুষ থেকে বাঁচান। কয়টা বললাম? কবিরা গুনাহ কয়টা? মদ, জুয়া, সুদ, এই যে 4টার কথা বললাম, সমাজে এগুলো আছে না নাই? এগুলো সামাজিক রোগ, সামাজিক ব্যাধি। সর্বশেষ বলবো আজকে গান বাজনা নিয়ে। আমাদের দেশে গান বাজনা নাই গো, আছে? কি বলেন আপনারা? এখন তো গান বাজনা ছাড়া বিবাহ শাদী উদ্বোধনই হয় না। বিবাহ একটা ইবাদত। জোরে বলেন, বিবাহ কি? এই মিসকিনরা কোথায়? যারা ব্যাচেলর, এখনো বিয়ে শাদী করে নাই, অবিবাহিত সংখ্যা বেশি তো এখানে। বলেন আপনারা অবিবাহিত ভাইয়েরা, বলেন বিবাহ কি? এটা কোনো সামাজিক অনুষ্ঠান নয়, এটা একটা ইবাদত। এটা একটা তো ইবাদত হবে আমার আপনার মন মতো না আল্লাহর বিধান মতো? আল্লাহর। খবরদার, গান বাজনার মাধ্যমে বিবাহ শাদী উদ্বোধন করবেন না। বিবাহ একটা পবিত্র কাজ, আর গান বাজনা পবিত্র না অপবিত্র? আস্তে বলবেন না, জোরে বলেন, গান বাজনা পবিত্র না অপবিত্র? তো বিবাহের মতো পবিত্র অনুষ্ঠান গান বাজনার মতো অপবিত্র কাজ দিয়ে শুরু করলে দাম্পত্য জীবনে সুখ আসবে না অসুখ আসবে? দেখবেন যারা গান বাজনা দিয়ে বিবাহ শাদী খুব ঢাক ঢোল পিটায়া বিবাহের অনুষ্ঠান করে, এদের ঘরের ছেলে সলিমউদ্দিন, এদের ঘরের মেয়ে জরিনা সকিনা, এরাও কিন্তু থাকদিনা দিন 3 দিন হয়। মিলায় দেখবেন। আর যারা সুন্নতি তরিকায় আলেম উলামাদেরকে নিয়ে সুন্নাহ সম্মত পদ্ধতিতে বিয়ে করে, এদের মেয়েগুলা হয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, এদের ছেলেগুলা হয় সাহাবীদের মতো। সুতরাং অবিবাহিত ভাইয়েরা যারা বিয়ে করেন নাই, বিবাহ করবেন সুন্নত মতো না শয়তানের দেখানো পথ মতো? আরো জোরে বলেন। গান বাজনা ছেড়ে দিতে হবে। মনে রাখতে হবে গান বাজনা এগুলো হলো শয়তানের কাজ। আর এই গান বাজনার মাধ্যমে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের
6 নম্বর আয়াতে বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলছেন আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য অশ্লীল কথাবার্তা খরিদ করে। মুফাসসিরিনে কেরাম এখানে লাহওয়াল হাদিস দ্বারা অশ্লীল গান, বাদ্যযন্ত্র, বাজনা এগুলোকে বুঝিয়েছেন। যারা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরাতে চায় তারা গান বাজনাকে মাধ্যম বা উপকরণ হিসাবে ব্যবহার করে। এমনকি এটা কোরআন নাজিলের যুগে এই পদ্ধতি ছিল। আমার দিকে তাকান, এই আয়াতও বাংলাদেশের সাথে মিলে যাবে। এই আয়াত নাজিল হয়েছে কখন শোনেন? যখন আল্লাহর নবী মানুষকে কোরআন শোনান। আচ্ছা, আমাদের কোরআন শুনতে যদি আপনাদেরকে এত মানুষ আপনারা আসেন আমাদের কাছ থেকে শুনতে, তো নবীজি যখন কোরআন বলতেন তখন মানুষ আসতো আরো মুগ্ধ হয়ে। কথা ঠিক না বেঠিক? মানুষকে কোরআন থেকে দূরে শোনানোর জন্য সেই সময় তারা কি করলো? কুরাইশদের একজন কুখ্যাত ব্যবসায়ী ছিল, এক কুখ্যাত কাফের, তার নাম হলো নজর বিন হারিস। বলেন তো তার নাম কি বললাম? এই নজর বিন হারিস সে কি করলো? বড় ব্যবসায়ী ছিল। সে চলে গেল ইরাকের হীরা নগরীতে। সে বাগদাদ পর্যন্ত সফর করলো। সেখানে গিয়ে সে বিভিন্ন রাজা বাদশাদের কাহিনী, রোমান পারস্য সম্রাটদের কাহিনী, রুস্তম ইসফেন্দিয়ানের বীরত্বগাথা কাহিনী জেনে আসলো, মুখস্থ করে আসলো। এরপরে সে মক্কার অলিতে গলিতে মানুষকে ডাকলো আর বলল, সে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে যে কোরআন শোনায় ইন হুয়া ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলো হলো পূর্ববর্তীদের রূপকথা মাত্র, কাহিনী মাত্র। আসো, আমি আরো ভালো ভালো কাহিনী জানো, আমার কাছে এসে সুন্দর সুন্দর কাহিনী শোনো। সে যখন এই কথা বলল, মজার ব্যাপার, আশ্চর্যের ব্যাপার হলো নজর বিন হারিসের গল্পের আসরে কেউ যায় না। যখন তার গল্পের আসরে কেউ আসে না, তখন সে বেশ্যা নারীদেরকে ভাড়া করলো, প্রস্টিটিউট নারীদেরকে ভাড়া করে মক্কার অলিতে গলিতে সে নাচ গান বাজনার আয়োজন করলো। নাচ গান বাজনার আয়োজন করে মানুষদেরকে কোরআনের পথ থেকে বিচ্যুত রেখে নাচ গান বাজনার মধ্যে আসক্ত করার চেষ্টা করলো। কোরআন নাজিলের যুগে নজর বিন হারিস এবং তার সাথে কাফেররা মানুষকে কোরআন থেকে সরাবার জন্য নাচ গান, কনসার্টের যেমন ব্যবস্থা করেছে, আজকের এই যুগে একবিংশ শতাব্দীর জাহেলিয়াতের এই যুগে এখনো তাদের উত্তরসূরি এখন আর নাই। জোরে বলেন। গত 17 বছর আপনারা দেখেছেন কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা কনসার্টের হুকুম দিয়েছে, কনসার্টের জন্য পারমিশন দিয়েছে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কোরআন নাজিলের যুগে কোরআন বিরোধীদের যে খাসলত ছিল, 1400 বছর, 1450 বছর, 1500 বছর পরেও কোরআন বিরোধীদের খাসলত কিন্তু একই আছে না নাই? গায়িকা, নায়িকা, নর্তকীদেরকে প্রমোট করেছে তারা, আল্লাহর কোরআন প্রচারে প্রসারে বাধা বিঘ্নতা সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেছেন, যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য গান বাজনা এগুলোকে খরিদ করে, এগুলোকে উপকরণ বানায়, তাদের জন্য শাস্তি রেখেছেন কে? আল্লাহর নবী আরো বলেছেন, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, عن أبي مالك الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। আল্লাহর নবী বলেছেন, খুব শীঘ্রই এমন এক জামানা আসবে, কিয়ামতের আগে এমন এক যুগ আসবে, আমার উম্মত রেশমি পোশাক পরিধানকে হালাল বানিয়ে ফেলবে, তারা মাদককে হালাল হিসাবে গ্রহণ করবে, এমনকি নাচ গান, গান বাজনাকে তারা হালাল হিসাবে গ্রহণ করে নেবে। আজকে দেখবেন সমাজে অনেক মানুষ মন একটু খারাপ হলে গান শুনে, বাজনা বাজায়, নাচ গান বাজনা হর হামেশা বিষয় হয়ে গিয়েছে। আল্লাহর নবী আরো বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। বাইহাকির বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মাদক, জুয়া এবং বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এগুলোকে হারাম করে দিয়েছেন। ইবনে মাজাহ হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেছেন, লা তাবিউল কাইনাত ওয়া লা তাশতারুহুন্না ওয়া লা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারাম।
আল্লাহর নবী বলেছেন, তোমরা গায়িকা নায়িকাদেরকে বিক্রয় করো না, তাদেরকে ক্রয় করো না, এমনকি তোমরা গান বাজনা, বাদ্যযন্ত্র, গান বাজনা এগুলো শিক্ষা দিও না। আজকে এই নবীর উম্মতের মধ্যে এমন বেহায়া মানুষ আছে যারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে থিয়েটারে ভর্তি করে তারপর নাচ গান শিখায়। এই চট্টগ্রামে নাই? নিষেধ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যদি ছেলে মেয়েদেরকে ভর্তি করে দিতেই হয় তো এই দেখেন কান্ডারি শিল্পী গোষ্ঠী কত সুন্দর সঙ্গীত গেয়েছে। চট্টগ্রামে পাঞ্জেরি আছে, আছে না? আমার দেশে সাইমুম আছে, কলরব আছে। এই সকল শিল্পী গোষ্ঠীতে দেন সুস্থ সংস্কৃতির চর্চা করান, কণ্ঠ সুন্দর, কুরআন তেলাওয়াত শিখান, ইসলামী সঙ্গীত শিখান, এগুলো শিখান। সারেগামা পাদা, হ্যাঁ, এগুলো শিখায়েন না। হাসলেন কেন? এগুলো বাচ্চাদেরকে অনেকে শিখায় না। মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। আল্লাহর নবী বলেছেন, ফসলের মাঠে পানি সেচ দিলে যেমন উর্বরতা বাড়ে, ফসলের উৎপাদন বাড়ে, ঠিক তেমনি ভাবে গান বাজনায় মানুষ আসক্ত হলে অন্তরের মধ্যে নিফাক বাড়ে, অন্তরটা নিফাক দ্বারা অপবিত্র হয়ে যায়। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমরা আমাদের অন্তরকে নিজেদেরকে পবিত্র রাখতে চাই কি চাই না? গান বাজনা ছেড়ে দেন। ইউটিউবে ঢুকলেই মা বোনরাও শুনেন, ইউটিউবে ঢুকলেই কারি সাহেব, হাফেজ সাহেবদের তেলাওয়াত শুনেন, কোরআনের তাফসীর শুনেন, ওয়াজ শুনেন। আপনারা ভালো ভালো সঙ্গীত শুনেন, আজে বাজে গান বাজনা শুনিয়েন না। এই গান বাজনার ভেতরে কোনো মজা নাই। হাম শুনেন, নাচ শুনেন, যেই নাম আল্লাহর, যেই গান আল্লাহর নামে গাওয়া হয় সেই গান সুন্দর কম না বেশি? তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। তিনি কে? গান শুনবেন, আমার জাতীয় কবির গান শুনেন, কত সুন্দর সুন্দর গান তিনি উপহার দিয়ে গিয়েছেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এরকম সুন্দর সুন্দর গান আছে না নাই? জাতীয় কবি কত সুন্দর সুন্দর গান দিয়ে গিয়েছেন, এগুলো শুনেন। গান শুনতে মন চায় আমার প্রিয় শিল্পী সুর সম্রাট মশিউর রহমানের গান শুনুন, কত সুন্দর সুন্দর গান আছে না? এগুলো শুনবেন। যুবকরা কি শুনে ধাক দিনা দিন দিন, এইসব বাদ দেন, এইসব ফালতু গান অন্তরকে নাপাক বানায়, অপবিত্র করে দেয়, ঠিক কি না? জন্য তো আল্লাহর নবী বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলব কামা ইয়ামবুতুল মাউজ যারা। পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, ঠিক তেমনি ভাবে গান বাজনা মানুষের অন্তরের নিফাককেও কি করে দেয়? বৃদ্ধি করে দেয়। গান শুনবেন, হাম শুনেন, নাচ শুনেন, কত সুন্দর সুন্দর সঙ্গীত আছে, কলরবের গান আছে, সাইমুমের গান আছে, এগুলো শুনেন। এমন কিছু গান আছে এগুলো শুনলে পরে কলিজা ঠান্ডা হয়ে যায়, এগুলো শুনলে পরে দ্বীনের পথে, কোরআনের পথে, ইসলামের পথে চলতে আরো বেশি মোটিভেশন পাওয়া যায়, ঠিক কিনা? এই গানগুলো আপনারা শুনবেন। বিপ্লবী বিপ্লবী গান আছে, আছে না? মশিউর ভাই কি সুন্দর করে গেয়েছে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম
সহায়ক সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আমার সর্বশেষ পয়েন্ট ছিল আজকে কবিরা গুনাহ 5টা নিয়ে আলোচনা করলাম মদ জুয়া সুদ ঘুষ 5 নাম্বার কি বললাম গান বাজনা এই অশ্লীল গান বাজনা এগুলো ছেড়ে দিবেন এমন এমন গান শুনবেন গজল শুনবেন যেগুলো শুনলে আখিরাতের প্রতি দিল আকৃষ্ট হয় স্যার আসার আগে 2 লাইন বলবো আল্লাহকে ভয় করুন মসজিদের মাইক কিন্তু রেডি আছে ঘোষণা হয়ে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমার